সমস্যা হলো আমি এই কথাটা জোর দিয়ে বলতে পারছি না রাধিকা। আমার বলার মতো কোনো ভাষা নেই। ইনফ্যাক্ট আমি যতবার ভাবি যে আমি এটা বলবো, ততক্ষণ আমার গা হাত পা কেমন ঠান্ডা হয়ে যায়, কেমন অসাড় হয়ে যায়। আর যদি বলতে পারতাম তাহলে আমি তোমাকে একটা শর্ত দিতাম। আমি বাড়ি থেকে চলে যেতাম আর তোমাকে বলতাম যে যেদিন তুমি প্রমাণ জোগাড় করে আনতে পারবে সেদিন তুমি আমাকে জানিও, সেদিন আবার আমি ফিরে আসবো। কিন্তু তোমার সাথে সংসার করার জন্য নয়, বা তোমাকে নিয়ে আসার জন্য নয় এই বাড়িতে। শুধু এই মানুষগুলোকে তোমার সামনে দেখানোর জন্য, এই মানুষগুলো কতটা মিথ্যে ছিল সেটা তোমাকে বোঝানোর জন্য, তাদের মুখোশটা টেনে ছিঁড়ে দেওয়ার জন্য, আর এটা বোঝানোর জন্য যে সেদিনকে আমি কতটা সত্যি ছিলাম আর ওই মানুষগুলো কতটা মিথ্যে ছিল। কিন্তু সমস্যা একটাই রাধিকা, আমি তোমার সঙ্গে ওইভাবে কথা বলতে পারি না। আমার ওইভাবে কথা বলতে কষ্ট হয়, এটাই আমার সমস্যা। ভাগ্যিস, তা না হলে তো ওই কথাটাও আমাকে শুনতে হতো। মুখে বলতে পারছো না, কিন্তু মনে মনে তো বলছো। মনের কথা কে জানতে চায় বলো? আমরা ভাবি যে আমরা মনের কাছাকাছি থাকি, কিন্তু মনের কাছাকাছি কে আর থাকতে দিতে চায়? নাকি মনের কাছাকাছি থাকা যায়? থাকা যায় না। আর থাকা যে যায় না সেটা আমি আমার জীবন দিয়ে বুঝেছি। আজকে আমাদের ফুলসজ্জায় কি নিয়ে আলোচনা করার কথা ছিল আর কি নিয়ে আলোচনা হচ্ছে? কি নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা আমি কি করে বলবো? তবে নিয়মের বাইরে তো অন্য কথা হতেও পারে। সেই সুযোগটা আমার জীবন থেকে হারিয়ে গেছে। হারাচ্ছে তোমার জন্য অনির্বাণ। এত কিছুর পরেও তুমি আমাকে কাছে ডেকে একবারও বলছো না যে আমাদের সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, আমাদের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝি নেই। তোমার ইচ্ছেতে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে রাধিকা, আর এখন তোমার ইচ্ছেতেই মিটছে। আমি এর মধ্যে কোথায়? কি ফ্যাক্টর আমার? অনির্বাণ, আমাদের ইচ্ছেতে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমাদের ইচ্ছেতে ভুল বোঝাবুঝি তৈরিও হয়নি। ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে অন্য কারোর কারণে। অন্য কেউ আমাদের জীবনে এই খবরটা এনেছিল, আর সে তোমার খুব কাছের ছিল, তোমার পরিচিত ছিল। অনির্বাণ, আমি বুঝতে পারছি না আমরা এখনো কেন ঝগড়া করে যাচ্ছি। কিন্তু রাধিকা, তোমার সাথে যে আমার কখনো ঝগড়া হবে না। এত অভিমান করেছো আমার উপরে, এত অভিমান। এই তুমি থেকে তোমাকে না পাওয়াই অনেক ভালো। এই তুমিকে আমি চাই না। আমি তো ভুল করেছি, আমি স্বীকার করছি। আমি তখন কি করতাম বলো তো? একটি মেয়ে আমার চোখের সামনে দাঁড়িয়ে সবসময় একই কথাই বলছে যে তোমার সঙ্গে তার সম্পর্ক ছিল, সে প্রেগনেন্ট, আর তার সন্তানের বাবা তুমি। আমার মনের অবস্থাটা কি ছিল তুমি একবার ভেবে দেখেছো? রাধিকা, কখনো তো একটু বুদ্ধি অ্যাপ্লাই করো, একটু মাথা দিয়ে ভাবো। ফার্স্ট অফ অল তোমার এটা ভাবা উচিত যে ওই মেয়েটার সাথে যদি আমার এতদিন ধরে সম্পর্ক থাকতো, তাহলে ওই সম্পর্কের কথা এতদিন ধরে না বলে হঠাৎ বিয়ের আগে কেন বললো? ভেবেছ? ভাবো। সেকেন্ড অফ অল,
ওর সাথে যদি আমার এতদিনের সম্পর্ক থাকবে তাহলে এই মেয়েটাকে আমি বিয়ে করবো না কেন? সম্পর্ক আগে নিয়ে যাব না কেন? কি প্রবলেম? অ্যান্ড থার্ড অফ অল, রাধিকা, আমার থেকে ভালো আমাকে কেউ চেনে না। আমি সব থেকে ভালো নিজেকে জানি। আমার বিষয় তো আমার থেকে ভালো অন্য কেউ বলতে পারবে না। তুমি কি এটা বোঝো না? বুঝি, বুঝবো না কেন? তবুও কি? তবুও এভাবে বললে কিরকম একটা খারাপ লাগে। আমার জায়গায় তুমি হলে তোমারও তাই লাগতো। আমার তো হতো না, আমার খারাপ লাগতো না। আমি সব দিকে তাকাই না, আমি তো কিছু খেয়ালও করি না। কিন্তু আমি করি, আমি সব কিছু খেয়াল করি। যাক, অনেক রাত হয়েছে, তুমি বরং গিয়ে শুয়ে পড়ো। তুমি বলছো তোমার মানসিক অনেক স্ট্রেস গেছে, কষ্ট পেয়েছো অনেক। একটু না ঘুমলে তোমার অসুবিধা হবে। এখন কে এলো এভাবে দরজা ধাক্কাচ্ছে? আমি কি করে বলবো? আমি জানি না। নিশ্চয়ই কমলিনী। আমার লাইফটাকে হেল্প করে তবে ওর ঠিক লাগবে। আমার জাস্ট ভালো লাগছে না। কি ব্যাপার, তুমি এখানে? ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রীর ঘরে তুমি এখানে কি করছো? তুমি গলে গেলে রাধিকা, তুমি গলে গেলে। ভাবো তোমাকে কিভাবে ইমোশনালি মোল্ড করেছে যে তুমি এটা ভুলে যাচ্ছ আমি একজন কুমারী মেয়ে হয়ে প্রেগনেন্ট বিকজ অফ হিম। ওর সন্তান আছে আমার গর্ভে, অথচ তোমার সঙ্গে ফুলসজ্জার রাত কাটাবে। ছি 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 ছি। কিন্তু আমি তো এই ফুলসজ্জার রাত ওকে কাটাতে দেবো না, কিছুতেই না। Get out! Get out from here! I say get out from here! আমাকে ধমক দিয়ে কোনো লাভ নেই। তুমি কি বলতে চাও কমলিনী? ফুলসজ্জার রাতে আমি বাইরে গিয়ে তোমার সাথে গল্প করতে বসবো নাকি এটা বলতে চাও? তুমি আমাকে আরো অনেক কথা বলবে যাতে ক্যারিড অ্যাওয়ে হব, আমি অনির্বাণের সঙ্গে আরেকবার ঝামেলা করবো। দেখো কমলিনী, তোমার যা বলার ছিল বলেছো, আমি শুনেছি। আমি জানি তুমি কি বলতে চাও। বারবার এক কথা বলে তো কোনো লাভ নেই। আমি তোমাকে অবিশ্বাস করি, তেমন এটাও ঠিক যে আমি তোমাকে বিশ্বাস করে ইমোশনালি চার্জ হয়েছিলাম। আর তারপর যখন আমার যুক্তি বুদ্ধি ফিরে এসেছে, আমার বাপির বোঝানোর পর, আমার পরিবারের লোকের বোঝানোর পর, তখন আমি বুঝতে পেরেছি যে কেউ যার তার সম্পর্কে এরকম অ্যালিগেশন লাগাতে পারে। আর অ্যালিগেশন দিলেই যে সেটা সত্যি হবে, সেটা মানতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। তোমার কথা অনুযায়ী তোমার গর্ভে যদি ওর সন্তান থাকে তাহলে সেটা প্রুফ করো, জাস্ট প্রুভ ইট। তুমি তো প্রুফের জন্য সময় নিয়েছো, তাহলে সেটা প্রমাণ করো। তুমি আগে প্রমাণ দাও, তারপর আমি আমার অধিকার ছাড়বো। তুমি তা না করে তার আগে ফুলসজ্জার রাতে বাইরের দরজা ধাক্কাচ্ছ। তোমার তো সাহস কম না? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি বাচ্চা মেয়ে, আর ইউ ক্রেজি? তুমি জানো না ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রীকে ডিস্টার্ব করতে নেই? অলরেডি অনেক ডিস্টার্ব হয়ে গেছি আমরা। কে স্বামী স্ত্রী? কে স্বামী? এত কিছুর পরেও রাধিকা, সত্যি আমি জানি না তোমার বাড়ির লোক তোমাকে কি বুঝিয়েছে আর তুমি কি বুঝেছো। না মানে তুমি কি বলতে চাইছো? যার জন্য আমার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে সে কোনো শাস্তিই পাবে না, সে পার পেয়ে যাবে? তুমি তাকে পার পেতে দেবে কেন? দেখো, পুলিশকে আমরা এখান থেকে বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছি। এই কেসটা কোর্টে উঠবে না তা তো নয়। তুমি যাও, তুমি কোর্টে যাও, ডিরেক্টলি কোর্টে গিয়ে কেসটা করো। আমার মনে হয় সব থেকে বেশি ভালো সেটাই হবে। তারপর যদি বিচারকের মনে হয় একজন অপরাধীর যাবজ্জীবন শাস্তি হবে, তাহলে তাই হোক। আইনে যা আছে তাই হোক। তুমি এই কথাটা আমাকে কেন বলছো? আর শোনো, যতদিন না প্রমাণ হচ্ছে যে তুমি যা বলছো তা সত্যি, ততদিন আমি এই বাড়িতেই থাকবো। তুমি আগে প্রমাণ করো তুমি যা বলছো সব সত্যি, আর তার সঙ্গে অনির্বাণ জড়িয়ে আছে। যেদিন তুমি প্রমাণ করতে পারবে সেদিন আমি পেছনে থাকবো না, সেই দিনই আমি এই বাড়ি থেকে চলে যাব। কিন্তু
ততদিন আমি এই বাড়িতেই থাকব, আমি অনির্বাণের সঙ্গেই থাকব। আর তুমি প্রমাণ করো তুমি যা বলছো সব সত্যি, সেটা প্রমাণ করার দায় কিন্তু তোমার, অন্য কারণ নয়, আমাদেরও নয়। হ্যাঁ ঠিক আছে, সবাই আমাকে একই কথা বলছে বাড়ি থেকে বেরিয়ে যেতে, আর সকালে নাকি পুলিশ ডেকে আমাকে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে। দেখি আমাকে কি করে এই বাড়ি থেকে বের করে দেয়।